ফের রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ইন্দাসে। এবার আকুই এক গ্রাম পঞ্চায়েতের মান্দরা উত্তরপাড়ায় আগুনে পুড়ে গেল প্রায় 20 বিঘার জমির খড়। ধারাবাহিকভাবে এই এলাকায় বেছে বেছে খড়ের পালুইয়ে কে বা কারা আগুন লাগাচ্ছে বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই। স্থানীয় সূত্রে খবর, গৃহপালিত পশুর খাবারের জন্য খামারে আলাদা আলাদাভাবে খড় পালুই দিয়ে রেখেছিলেন মান্দরা গ্রামের প্রবীর পাজা শ্রীধর পাজারা। মঙ্গলবার রাতে ওই পালুইতেই আগুন লাগে। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই আগুনে পুড়ে যায় অধিকাংশ খড়। এমনি নিবুতে পারবে না, এমনি তো ফিরে ফিরে আর নিবুতেই পারবে না। ক্ষতিগ্রস্ত কৃষক প্রবীর পাজা বলেন, আমারও প্রতিবেশী এক দাদার খড়ের পালুইয়ে আগুন লেগেছিল। এখন গবাদি পশুকে খাওয়ানোর জন্য খড় কেনা ছাড়া কোনো উপায় নেই। না, আমি কিছু বুঝতে পারিনি, এসে দেখি হাওয়া করে চলছে। না, আমার একটা পাশে দাদা একটা, হ্যাঁ 4টে গরু আছে, কিনে খাওয়া তো এখন কি করবো। ঘটনা ঘটেছে, তাতেও তো প্রশাসন চিন্তা ভাবনা কোনো ব্যবস্থা নেয়নি বা আরো নেওয়ার দরকার। তাদের প্রশাসন দেখছে বা ফাইভের খবর দিয়েছে। আমি চাইছি যারা প্রশাসন যেন ব্যবস্থা কিছু করে। এই অগ্নিকাণ্ডের পেছনে দুষ্কৃতীরা দায়ী দাবি স্থানীয়দের। গ্রামবাসী বিকাশ পাজা বলেন, হ্যাঁ এগুলো ইচ্ছা করে ধরানো। এর আগেও আমাদের পাশে বাড়িতে আর কি দুটো পালিকে ধরেছিল ইচ্ছা করে, তখন 8:20 বাজছে, এতে তো 10টা বাজছে, 10টা ধরাইতে গেল। এসছে কি বলবে, প্রশাসন এসে ওরাও হাত লাগাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। মোটর থেকে জল নিয়ে আগুন নেমানো হচ্ছে। আর খবর দিয়ে প্রশাসন দিয়েছে, আর ফাইভে আসতে করতে তো সব শেষ হয়ে যাবে। মোটামুটি 14 বিঘা 17-18 বিঘা হবে দুটো পালি মিলে। যার গেল তার সব পানাস হলো, আবার কি হলো, তার গরু বাচ্চা বেঁচে দিতে হবে, খড় করতে হবে। লাগাতে জানলে তো বেগুন পোড়া করে দিতাম। অবশ্যই প্রশাসন থাকবে, একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে, প্রশাসন থাকবে না। তো আমাদের কথা প্রশাসন শুরু করে, কারণ প্রশাসন নিজে চোখে দেখে যাচ্ছে যে আগুন লাগছে, তার সাথে নিজে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনায় যুক্ত অপরাধীদের চিহ্নিত করা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব ওই এলাকার মানুষ। অন্যদিকে পুলিশ ও দমকলের পক্ষ থেকে আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ইন্দাস।